আমির খসরু যখন জামাত চাপাচাপি করতেছিল যে গণভোট আর গণভোট আগে হইতে হবে, জাতীয় নির্বাচন পরে, এই চাপাচাপির একটা পর্যায়ে আমির খসরু তখন রাগ করে বলছিল যে গণভোট বলতে কিছু নাই, জাতিসংঘ বলে নাই, জুলাই জাতিসংঘ বলছে গণভোট হবে না, গণভোট কিছু নাই, তখন ওরা জিদ থেকে বলছে। এটা কিন্তু অনেক আগের ভিডিও, আপনি খোঁজ দিলে পাবেন, এটা কিন্তু কালকের ভিডিও না। এখন বিএনপির স্ট্যান্স হচ্ছে বিএনপি গণভোটও মেনে নিছে, বিএনপি জুলাই জাতিসংঘ বাস্তবায়ন করবে। এখন প্রক্রিয়াটা কী হবে এটা নিয়ে হচ্ছে কথা। কেউ বলতেছে যে সংবিধান সংস্কার পরিষদ যেটা ওইটা করতে হবে, কিন্তু বিএনপির অবস্থান আগে থেকেই আছে। বিএনপি যখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সিগনেচার করছে তখন বিএনপি বলছে, মানে যে অবস্থায় স্বাক্ষর করছে ওই স্বাক্ষরিত সনদে কিন্তু এই সংস্কার পরিষদের নামই উল্লেখ ছিল না। এটা হঠাৎ করে তার 3-4 দিন পরে যখন আদেশটা প্রণয়ন করলো, আদেশে এটা হঠাৎ চলে আসছে। তখন সালাউদ্দিন আহমেদের একটা ভিডিও আছে 3 মাস আগের, তখন উনি বলছে এটা তো আমরা নতুন আসছে, এটা আমাদের সাথে প্রতারণা। সুতরাং যেই জিনিস আপনি এখনও কনস্টিটিউশনে নিচ্ছেন না, আপনি সেটা শপথ কেন নেবেন? বিএনপির এই পজিশনকে আমি সঠিক মনে করি। আর আমির খসরু এটা অনেক আগের ভিডিও, এই পজিশনে এখন আর বিএনপি নাই। বিএনপির অফিসিয়াল পজিশন হচ্ছে বিএনপি এখন জুলাই সনদ মানে, এবং এটা অনেক কিছুই নোট অফ ডিসেন্টগুলো বাদে বাকি জিনিসগুলো বিএনপি অ্যাডপ্ট করবে। কোন প্রক্রিয়াতে নিবে? সংবিধান সংস্কার, একটা নতুন সংশোধনী এনে 18তম সংশোধনী হবে আর কি। অলরেডি আমাদের 17টা সংশোধনী আছে, 18তম সংশোধনীর মাধ্যমে হয়তো বা এটা নিয়ে নিবে একবারে পুরো সনদটা, নোট অফ ডিসেন্টগুলো বাদে, অথবা সংবিধান সংস্কার পরিষদ যেটা, এটাকে সংবিধানে আগে নিবে, নিয়ে তারপরে শপথ নিয়ে তারপরে এগুলো কার্যক্রম করবে, এটাও হতে পারে।